হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করতে চলেছি, যেটা হলো সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। আমরা যেটাকে শর্ট নেম বলে থাকি STLC, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো যেহেতু আমরা টেস্টার, তো সেহেতু আমাদের এই টেস্টিং এর লাইফ সাইকেলটা জেনে রাখা খুবই দরকার। তো প্রথমেই আসছি আমি, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল কি। যে কোনো একটা সফটওয়্যার টেস্ট করতে গেলে তার একদম শুরু থেকে স্টার্ট করে একদম শেষ পর্যন্ত একটা লাইফ সাইকেলের মধ্যে দিয়ে জিনিসটা চলে। সেই পুরো লাইফ সাইকেলটাকে বলা হয় সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, যেটাকে আমরা বলি STLC। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে স্টার্টিং টু এন্ড, এই পুরো যে সাইকেলটা কমপ্লিট হচ্ছে কয়েকটা ফেজের মধ্যে দিয়ে চলে। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু লাইফ সাইকেল রয়েছে। তো প্রত্যেকটা জিনিসেরই একটা একটা না একটা ফেজের মধ্যে দিয়ে চলে। এই টোটাল সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে 7টা ফেজ রয়েছে। ফার্স্ট, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, দেন টেস্ট প্ল্যানিং, দেন থার্ড, টেস্ট কেস ডিজাইন অর ডেভেলপমেন্ট, নাও ফোর্থ, টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, 5 টেস্ট এক্সিকিউশন, 6 ডিফেক্ট রিপোর্টিং এবং ট্র্যাকিং, আর 7th হচ্ছে টেস্ট ক্লোজার। এই 7টা স্টেজ বা 7টা স্টেপসের মাধ্যমে এই পুরো সফটওয়্যার টেস্টিংটা লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। ওকে, তো এই 7টা স্টেপ কিভাবে কাজ করে, তার রিয়েল টাইম এক্সাম্পল কি আছে। ওকে, তো সেই সব জিনিস নিয়ে আমরা এরপর ইন ডিটেলসে ডিসকাস করব। আমাদের স্টেজ নাম্বার 1 হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। STLC ফেজের ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি? দেখো, যখন কোনো সফটওয়্যারকে আমরা ডেভেলপ করব, তখন আমরা তো আমাদের ইচ্ছা মতো ডেভেলপ করতে পারি না। তার মানে কোনো না কোনো কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের কোম্পানিকে রিকোয়েস্ট করে একটা সফটওয়্যার তৈরি করার জন্য। এবারে যে সফটওয়্যারটা তৈরি হবে, সেটা কিসের ওপর বেস করে তৈরি হবে, তার তার মানে বিজনেস ফান্ডাটা কি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করে, রাইট? তো ওটাকে বলা হয় রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট যে ডকুমেন্টেশনটা আমাদের দিচ্ছে সফটওয়্যারটা তৈরি করার জন্য, সেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টটাকে আমাদের অ্যানালিসিস করতে হবে। কীরকম? আমি লিখেছি, হোয়াট ইজ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস? আন্ডারস্ট্যান্ড হোয়াট টু টেস্ট and gather testable requirements from the stakeholder or client. ওকে, তার মানে আমরা কি টেস্ট করতে যাচ্ছি, আমাদের কি টেস্ট করতে হবে, মানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টে বলে দেয় যে ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও এবং লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, সো হোয়াট টু টেস্টের মধ্যে লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ আসবে। এটা হচ্ছে হোয়াট টু টেস্ট। এটা ক্লায়েন্ট অলরেডি একটা ডকুমেন্টেশনের মধ্যে লিখে আমাদের সেটা প্রোভাইড করে দিয়েছে। ওকে, তো সেই রিকোয়ারমেন্টটাকে আমাদের ভালো করে অ্যানালিসিস করতে হবে, আমাদের ভালো করে বুঝতে হবে যে আমরা কি কি টেস্ট করতে যাচ্ছি আর আমাদের টেস্টেবল জিনিসপত্র কি রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করতে হবে। রিয়েল টাইম এক্সাম্পল বলতে কি বুঝি? আমি দেখো একটা রিয়েল টাইম এক্সাম্পল ইজি ভাষায় তোমাদের জন্য লিখে রেখেছি আমি, যে সাপোজ ইউ আর টেস্টিং অ্যান ই কমার্স ওয়েবসাইট। Requirements include users should be able to add items to the cart and check out with credit card or PayPal. মানেটা কি? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলছে ক্লায়েন্ট একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাইছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা হচ্ছে, দিস ইজ দ্য রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস ইনক্লুড বলতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি দিয়েছে, এটা হলো রিকোয়ারমেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি রিকোয়ারমেন্টস ইনক্লুড। কি বলতে চাইছে না, ইউজার শুড অ্যাবল টু অ্যাড, ইউজার শুড অ্যাবল টু অ্যাড টু অ্যাড আইটেমস টু দ্য কার্ট। মানে একটা কার্টের মধ্যে, মানে কার্ট পেজে সে একটা যে কোনো আইটেমকে সে অ্যাড করতে পারবে, এবং সে আইদার ক্রেডিট কার্ড বা পেপাল বা অন্য কোনো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে দিয়ে সে ওই আমাদের ওই আইটেমসটাকে চেক আউট করতে পারবে বা প্রসেস করতে পারবে। এটা রিকোয়ারমেন্ট। তো সেই রিকোয়ারমেন্টটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। সো ইউ ক্যান আইডেন্টিফাই হিয়ার দ্য ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ফর টেস্টিং। যে কোনো জিনিসের আমাদের টেস্টিংয়ের মেন যে দুটো পার্ট, একটা যে ফাংশনাল টেস্টিং, একটা নন ফাংশনাল টেস্টিং। যেই ফাংশনাল টেস্টিং বা নন ফাংশনাল টেস্টিং নিয়ে আমি আমার আপকামিং ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো দুটো পার্ট হয়, ফাংশনাল পার্ট, নন ফাংশনাল পার্ট। একটা যে ফাংশনাল বলতে আমার সফটওয়্যারটা কিভাবে কাজ করছে, তার ফাংশনাল ক্রাইটেরিয়াটা। আর নন ফাংশনাল বলতে বোঝাচ্ছে
যে সাপোজ ধরে নাও আমি একটা বাটনে ক্লিক করলাম, আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, ড্যাশবোর্ড পেজটা আমাদের কাছে আসলো, আসতে কতক্ষণ টাইম লাগে, যে লোডিংটা হচ্ছে কতক্ষণ টাইম লাগছে, তো এটা চেক করা হয় নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মাধ্যমে। তো দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। বেসিক্যালি কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্টটাকে ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে এবং সেটাকে নিজেদেরকে অ্যানালিসিস করতে হবে। ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। নাও তার সেকেন্ড ফেজ কি হতে পারে, টেস্ট প্ল্যানিং। টেস্ট প্ল্যানিং বলতে কি, দেখো যে কোনো জিনিসের জন্য একটা প্ল্যানিং লাগে, যে কোনো কাজ। তুমি যদি একটা আজকে ধরো তুমি কোথাও একটা ট্রিপে যাবে, কোথাও কোনো একটা ট্রিপে যাবে, তো ট্রিপে তোমার ইচ্ছা হলো তুমি সকালবেলা উঠলে, ঘুম থেকে উঠলে বেরিয়ে পড়লে, নো, দেয়ার শুড সাম প্ল্যান। যেমন তোমাকে তার জন্য ট্রেনের বা ফ্লাইটের টিকিট কাটতে হবে, বা বাসের টিকিট কাটতে হবে, কোনো একটা না কোনো রিজার্ভেশন মাধ্যমে, রিজার্ভেশন গেটওয়ের মাধ্যমে তোমাকে একটা টিকিট কাটতে হবে, সেখানে হোটেল বুক করতে হবে, সেখানে অ্যাক্টিভিটি, কোনো কিছু অ্যাক্টিভিটি করতে হলে সেটা করতে হবে, সেখানে যে তুমি কিভাবে থাকবে, কি খাবে, কিভাবে ঘুরবে, পুরো একটা প্ল্যানের মাধ্যমে করতে। এছাড়াও তুমি কবে ব্যাক করছো, আজকে যাচ্ছ 7 দিন পর ব্যাক করবে, অল আর প্ল্যান্ড, পুরো জিনিসটা প্ল্যান্ড মাফিক হয়। তো আমাদের টেস্টিংটাও করতে গেলে আমাদের কিছু প্ল্যান নিয়ে চলতে হবে। যেমন কি, যেমন আমাদের টেস্টিংটা করতে গেলে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করব, কি কি পদ্ধতি অবলম্বন করব, আমার টেস্টিংটা করতে কতক্ষণ টাইম লাগবে, কতজন টেস্টার লাগবে, কি কি টুল লাগবে, কখন টেস্টিংটা শিডিউল করব, এই সমস্ত জিনিসগুলো একটা প্ল্যানিং এর মাধ্যমে হয়, যেটাকে আমরা বলি টেস্ট প্ল্যানিং ফেজ। যে টেস্টিং এর জন্য প্ল্যান করা, প্রপার একটা প্ল্যান করা। ওকে, এবার রিয়েল টাইম এক্সাম্পল ধরে নিচ্ছি আমি একটা। যেমন ধরে নাও, যেমন কে, আমি ধরে নিচ্ছি সাপোজ আমার 2-3টে মডিউল রয়েছে, তার মধ্যে ধরে নিচ্ছি মডিউল 1টা কে টেস্ট করবে, মডিউল 2টা কোন টেস্টার টেস্ট করবে, মডিউল 3টা কোন টেস্টার করবে, আমার আমার ওই সফটওয়্যারটার মধ্যে কোথাও অটোমেশন টেস্টিং হবে নাকি, বা কোথাও পারফরমেন্স টেস্টিং হবে নাকি, যদি হয়ে থাকে তাহলে আমরা কি টুল ইউজ করব, আমরা কত দিনের মধ্যে সেটা কমপ্লিট করব। এই সমস্ত জিনিসটাকে আমাদের টেস্ট প্ল্যানিং এর মধ্যে ধরা হয়। যেমন হু উইল টেস্ট দ্য পেমেন্ট মডিউল, সাপোজ সাপোজ একটা পেমেন্ট মডিউল বলে একটা মডিউল আছে, সেটা কে টেস্ট করবে, কোন টুল ইউজ করা হবে, যদি সেলেনিয়াম করা হয়, যদি অটোমেশন করি তাহলে সেলেনিয়াম হবে কিনা, বা সেখানে আমরা বাগ ট্র্যাকিং হিসাবে আমরা কি জিরা ইউজ করব নাকি অন্য কোনো বাগ ট্র্যাকিং টুল ইউজ করব, সেটা মেকশিওর করতে হবে। টেস্টিংটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের টেস্ট প্ল্যানিং এর মধ্যে ধরে রাখা হয়। 3 নম্বর, থার্ড ফেজ কি আছে, টেস্ট কেস ডিজাইন আর ডেভেলপমেন্ট। টেস্ট কেস ডিজাইন আর ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝি আমরা, যে যখন ক্লায়েন্ট কোনো একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, তো সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা অলরেডি জানি ডেভেলপাররা সফটওয়্যারটা ডেভেলপ করবে আর টেস্টাররা সফটওয়্যারটা টেস্ট করবে। নাও, তো প্রথম তো ডেভেলপ করতে হবে, টেস্টিং এর আগে হচ্ছে ডেভেলপ করা। তো যখন ডেভেলপাররা সফটওয়্যার ডেভেলপ করছে, সেই সময় আমরা কি করব, টেস্টাররা কি করব, আমরা কি বসে থাকবো, নো, সেই সময় আমাদের কাজ হচ্ছে, আমরা যখন ডেভেলপাররা ডেভেলপ করছে, ইন দ্যাট মিন টাইম ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা তার উপর টেস্ট কেস লিখতে শুরু করব। টেস্ট কেস লিখতে শুরু করবো, টেস্ট কেস মানে হাউ টু টেস্ট, আমরা সফটওয়্যারটা কিভাবে টেস্ট করব, ক্লায়েন্টের ওই রিকোয়ারমেন্ট দেখে আমরা টেস্ট কেসগুলো লিখতে শুরু করব। তার মানে টেস্ট কেস ডিজাইন মানে আমাদের ওই টেস্ট কেসগুলোকে অলরেডি আগে থেকে লিখে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। তার মধ্যে কি কি থাকে টেস্ট কেসের মধ্যে, আমাদের টেস্ট স্টেপ থাকবে, আমাদের সেখানে ইনপুট থাকবে, আমাদের এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট থাকবে, আমাদের টেস্ট ডেটা থাকবে, কি কি জিনিসগুলো কি কি জিনিসগুলো আমরা ইউজ করব টেস্টিং এর জন্য, কি কি উপাদান সামগ্রী ইউজ করব বা কিভাবে টেস্ট করব, তার প্রসেসটা পুরো টেস্ট কেস ডিজাইনের মধ্যে আমরা লিখে রাখবো। আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল ধরে নিই, সাপোজ ধরে নাও রাইটের টেস্ট কেস, কিভাবে টেস্ট কেসটা লিখতে হবে, এভাবে লিখতে হবে যে TC001, সাপোজ TC01 1 নম্বর টেস্ট কেস, টিসি মানে টেস্ট কেস, টেস্ট কেস 01, ভেরিফাই দ্যাট ইউজার ক্যান অ্যাড এ প্রোডাক্ট টু দ্য কার্ট, ভেরিফাই দ্যাট ইউজার ক্যান অ্যাড এ প্রোডাক্ট টু দ্য কার্ট, এর একটা টেস্ট কেস। টেস্ট কেস নাম্বার 2, ভেরিফাই কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্লো, ক্রেডিট কার্ডের পেমেন্ট ফ্লোটা কিভাবে কাজ করছে সেটা লিখে রাখতে হবে। ভেরিফাই এরর হোয়েন ইনভ্যালিড কার্ড ইজ ইউজ, যদি আমরা কোনো ইনভ্যালিড কার্ড ইউজ করে থাকি সেক্ষেত্রে আমার সিস্টেমটা কিরকম বিহেভিয়ার শো করবে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের টেস্ট কেসের মধ্যে লিখে রাখতে হয়। এইটা হলো টেস্ট কেস ডিজাইন আর ডেভেলপমেন্ট, মানে আমরা কিভাবে টেস্ট করব সফটওয়্যারটা, ইচ অ্যান্ড এভরিথিং, পজিটিভ ক্রাইটেরিয়া, নেগেটিভ ক্রাইটেরিয়া, সমস্ত জিনিসগুলোকে আমরা টেস্ট কেস ডিজাইন বা ডেভেলপমেন্টের মধ্যে নোট করে রাখবো। এটা গেল পয়েন্ট নাম্বার 3। নাও
নেক্সট ফেজ, পয়েন্ট নাম্বার 4, টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ। টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ বলতে আমরা যে সফটওয়্যারটা টেস্ট করব, অলরেডি আমি এনভায়রনমেন্ট সম্বন্ধে আমি আমার লাস্ট ভিডিওতে ইন ডিটেলসে বলেছি। 4 ধরনের এনভায়রনমেন্ট ইউজ করি আমরা: ডেভ এনভায়রনমেন্ট, স্টেজিং এনভায়রনমেন্ট, ইউএটি এনভায়রনমেন্ট এবং প্রোডাকশন এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট সেট আপ মানে, টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ মানে আমরা অলরেডি জানি যে টেস্টিংয়ের জন্য আমরা স্টেজিং এনভায়রনমেন্ট বা S2 এনভায়রনমেন্ট বা টেস্টিং এনভায়রনমেন্ট যে কোনো একটা সেট করব। ওকে, আমরা স্টেজিং এনভায়রনমেন্ট সেট করব টেস্টিং পারপাসে। তো সেটা আমাদের প্রপারলি সেট করা আছে কিনা সেটা চেক করতে হবে। এছাড়াও টেস্টিংয়ের জন্য আমার কি কি, যদি আমার হার্ডওয়্যার রিলেটেড কিছু জিনিস লেগে থাকে বা যদি সফটওয়্যার কিছু যদি দরকার থাকে সেগুলো আমার আছে কিনা, আমার যদি কোনো টুলস লাগে সে টুলসটা কনফিগার করা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমাদের টেস্টের আগেই কিন্তু সেট আপ করে রাখতে হবে। জাস্ট লাইক দ্যাট, ধরে নাও আমরা সফটওয়্যারটা কোন এনভায়রনমেন্টে সেট করব, কোন ব্রাউজারে সেট করব, কোন ভার্সানে টেস্ট করব, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে আমাকে টেস্ট এনভায়রনমেন্ট সেট আপের মধ্যে অলরেডি আমাদের রেডি করে রাখতে হবে, যাতে যখনই ডেভেলপাররা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজকে টেস্টিং ফেজে মুভ করাবে, ইমিডিয়েটলি আমরা যেন টেস্টিংটা কমপ্লিট করতে পারি, শুরু করতে পারি। ওকে, যেমন সেট আপ টেস্ট এনভায়রনমেন্টে যদি আমি ধরি যে ডিপ্লয় দ্য অ্যাপ্লিকেশন টু দ্য কিউএ সার্ভার বা টেস্ট স্টেজিং সার্ভার বা টেস্টিং সার্ভার, সেখানে ডিপ্লয় আছে কিনা বা ডিপ্লয় করতে হবে। আমাদের কনফিগার দ্য ডেটাবেস অ্যান্ড টেস্ট ডেটা, যদি আমাদের ডেটাবেস টেস্টিং করতে হয়, সেই ডেটাবেস টেস্টিংয়ের জন্য টেস্ট ডেটাগুলোকে আমাকে রেডি করে রাখতে হবে। যদি আমাদের কোনো পেমেন্ট গেটওয়েতে আমরা কোনো স্যান্ডবক্স মোড ইউজ করে থাকি, সেটাকে ইন্টিগ্রেট করে রাখতে হবে। মানে টোটাল টেস্টিংটার জন্য আমার এনভায়রনমেন্টটা সেট আপ করে রাখতে হবে। এটা গেল টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ। নাও নেক্সট পেজ, টেস্ট এক্সিকিউশন। টেস্ট এক্সিকিউশন বলতে এরপর ধরে নাও সফটওয়্যারটা ডেভেলপারদের কাছে রেডি, নাও সফটওয়্যারটা এখন টেস্টারদের কাছে পাঠানো হয়েছে টেস্টিং এর জন্য। টেস্ট এক্সিকিউশন কিভাবে করব? অলরেডি আমরা যে টেস্ট কেসগুলোকে লিখে রেখেছি, এই যেখানে টেস্ট কেস ডিজাইনে যে টেস্ট কেসগুলোকে লিখে রেখেছি, সেই টেস্ট কেসগুলোর উপর বেস করে আমাদের টেস্টটা এক্সিকিউট করতে হবে। যেমন আমি লিখেছি দেখো, এক্সিকিউট টেস্ট কেস। আমাদের সেখানে রেজাল্টগুলোকে লগ করতে হবে, কি রেজাল্ট, যদি কোনো বাগ থাকে সেগুলোকে লগ করতে হবে। হ্যাঁ, রিপোর্ট ডিফেক্টস ইন ফাউন্ড, আমি লিখে দিচ্ছি পরিষ্কার, এক্সিকিউট টেস্ট কেসেস, লগ রেজাল্ট অ্যান্ড রিপোর্ট ডিফেক্টস ইফ ফাউন্ড। যদি কোনো বাগ পেয়ে থাকে সেটাকে নোট করতে হবে, রিপোর্ট করতে হবে। রিয়েল টাইম এক্সাম্পল কিছু ধরি আমি, ধরো টেস্ট TC01, এই যে আমার এখানে TC01 আছে, ভেরিফাই দ্য ইউজার ক্যান অ্যাড এ প্রোডাক্ট টু দ্য কার্ট, যেটা অলরেডি আমরা টেস্ট কেস ডিজাইন আমরা নোট করে রেখেছিলাম। এটা টেস্ট করছি। এবার এটা টেস্ট করতে গিয়ে দুটো জিনিস হতে পারে, আইদার এটা টেস্ট কেসটা পাস হতে পারে অথবা টেস্ট কেসটা ফেল হতে পারে। যদি এক্সপেক্টেডের সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ করে তাহলে পাস, যদি ম্যাচ না করে তাহলে ফেল। আমি ধরে নিচ্ছি TC01টা পাস করে গেছে, আইটেমটা কার্টে অ্যাড হয়ে গেছে, তার মানে আমি নর্মাল লিখে দেবো এখানে যে TC01 এই টেস্ট কেসটা অলরেডি পাস। ওকে, নাও ধরে নিচ্ছি TC02 ভেরিফাই কার্ড পেমেন্ট ফ্লো, ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্লো, ধরে নিচ্ছি এই TC02টা আমার ফেল করেছে। টেস্টিং করতে গেছি রিয়েল টাইমে, এক্সপেক্টেডের সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ করছে না। আমি তাহলে লিখে দেবো কি TC02 কিউএ ফেল্ড অর ফেল্ড, পেমেন্ট গেটওয়ে থ্রো এরর, কোনো রকম একটা এরর থ্রো করছে। এবারে যখনই এরর থ্রো করছে, আমি অলরেডি কি বলেছি, যদি এক্সপেক্টেডের সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ না করে, দ্যাট মিনস দেয়ার ইজ সাম বাগ। তো বাগ মানে কি, সেটা আমাকে লগ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি কোনো একটা বাগ ট্র্যাকিং টুল, লেটস সে জিরা, উই আর ইউজিং জিরা একটা বাগ ট্র্যাকিং টুল। এই জিরাতে আমরা সঙ্গে সঙ্গে বাগটাকে লগ করব যে পেমেন্ট গেটওয়েটা একটা এরর থ্রো করছে, সেই জন্য আমার টেস্ট কেসটা ফেল হয়েছে, এবং সেটা আমি একটা ডেভেলপারকে অ্যাসাইন করে দেবো। এইভাবে এই প্রসেসে আমরা টেস্টটাকে এক্সিকিউট করতে থাকবো। ঠিক আছে, টেস্ট এক্সিকিউশন। না, 6 নম্বর স্টেপ কি আছে, ডিফেক্ট রিপোর্টিং অ্যান্ড ট্র্যাকিং। ডিফেক্ট রিপোর্টিং বলতে কি, আমরা যে বাগগুলো পাচ্ছি সেই বাগগুলোকে কোনো না কোনো একটা ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল বা বাগ ট্র্যাকিং টুলের মধ্যে লগ করব। আমরা তার স্টেটাসটা চেক করব। স্টেটাস বলতে, যে ধরে নাও আমরা তার বাগটা ডেভেলপারকে অ্যাসাইন করলাম, ডেভেলপার কাজটা করলো, করার পর তো ডেভেলপার তো একটা স্ট্যাটাস চেঞ্জ করবে, যে ডেভেলপার বললো যে অ্যাসাইন, ডেভেলপারকে অ্যাসাইন করেছিলাম, ডেভেলপার সেটা ফিক্সড করেছে। তো এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো আমরা, এই যে অ্যাসাইন, ফিক্সড, এই জিনিসটা আমরা বাগ লাইফ সাইকেল যখন পড়বো, আমি আমার আপকামিং ভিডিওতে আমি পুরো বাগ লাইফ সাইকেলটা ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এখনের জন্য তো আমরা এই যে স্ট্যাটাস ট্র্যাক করবো যে ডেভেলপারের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। যদি ডেভেলপারের কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে ওই বাগটা আমরা আবার রিটেস্ট করব। ওকে, তো বেসিক্যালি আমরা ডিফেক্টগুলোকে রিপোর্ট করব এবং টাইম টু টাইম সেটাকে ট্র্যাক করব। যেমন
আমি একটা বাগ দিয়েছি, ধরো বাগ আইডি দিয়েছি ধরো 001, লেটস সে আমি এরকম করে বাগ দিচ্ছি, ধরো সাপোজ বাগ বাগ 01, ধরো এটা বাগ আইডি, ঠিক আছে, রিপোর্ট বাগ, আমি ধরো এটা বাগ আইডি দিচ্ছি বাগ 01। ইস্যুটা কি ছিল, পেমেন্ট ফেলড উইথ ভ্যালিড ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট, ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট দিয়ে আমার বাগটা পেমেন্টটা ফেল হয়েছিল, তার জন্য আমি একটা বাগ ক্রিয়েট করেছি ধরে নাও। তো ডেভেলপার সেই বাগটা ফিক্স করেছে, তো ডেভেলপার তার রেসপেক্টে স্ট্যাটাস চেঞ্জ করেছে, আমরা সেই স্ট্যাটাসটা ট্র্যাক করেছি, করার পর যদি দেখি সেটা ফিক্সড হয়ে গেছে, এই যে ফিক্সড হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা রিটেস্ট করছি, রিটেস্ট করার পর যদি দেখি বাগটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে বাগটা ফিক্স হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা বাগটাকে ক্লোজ করে দেবো, ডান করে দেবো, দ্যাটস ইট, ডান। তো এই টোটাল জিনিসটা ডিফেক্ট রিপোর্টিং এবং ট্র্যাকিংটা আমার এইভাবেই করতে হয়। ডিফেক্ট বা বাগ থাকলে সেটাকে রিপোর্ট করতে হবে, ডেভেলপার সেটা কাজটা করে ফেললে সেটাকে আমাদেরকে রিটেস্ট করতে হবে, এবং সেই হিসাবে আমাদের পুরো জিনিসটাকে ট্র্যাক করতে হবে। এটা গেল ডিফেক্ট রিপোর্টিং এবং ট্র্যাকিং। নাও পয়েন্ট নাম্বার 7, টেস্ট ক্লোজার। টেস্ট ক্লোজার মানে কি, টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়া, ক্লোজ করে দেওয়া। এমনি এমনি তো ক্লোজ করতে পারি না, ক্লোজ করার একটা প্রসেস আছে। কিরকম, এই যে আমার যতগুলো বাগ আমরা পেয়েছি বা যতগুলো টেস্ট কেস আমরা লিখেছি, এই সমস্ত জিনিসটা কোথাও না কোথাও তো আমরা নোট ডাউন করেছি, তার রেসপেক্টে আমাদের একটা ফুল সামারাইজ ডকুমেন্টেশন তৈরি করতে হবে। ওকে, তার রেসপেক্টে আমাদের একটা ফুল সামারাইজ ডকুমেন্টেশন তৈরি করতে হবে। যেমন ডেসক্রিপশন কি বলছে দেখো, ফাইনালাইজ অ্যান্ড ডকুমেন্ট টেস্ট রেজাল্টস, কি কি জিনিস শিখেছো টেস্টিং থেকে, লেসন লার্ন, আর এনসিওর দ্য এক্সিট অ্যান্ড এনসিওর দ্য এক্সিট ক্রাইটেরিয়া আর মিট। এক্সিট ক্রাইটেরিয়া আমাদের 3 ধরনের ক্রাইটেরিয়া আছে, এক্সিট ক্রাইটেরিয়া, এন্ট্রি ক্রাইটেরিয়া, সাসপেনশন ক্রাইটেরিয়া। আমি পরবর্তীকালে এই 3টে ক্রাইটেরিয়া নিয়ে ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এক্সিট ক্রাইটেরিয়া মানে আমি এক্সিট করে যাচ্ছি টেস্টিং থেকে, কি ক্রাইটেরিয়াতে এক্সিট করছি সেগুলো ম্যাচ করছে কিনা, সেই জিনিসগুলোকে আমাকে টেস্ট ক্লোজারের মধ্যে রাখতে হবে, যাতে আমরা একটা বেসিক্যালি আমরা প্রপার একটা সামারি রিপোর্ট তৈরি করব, যে আমার টোটাল টেস্ট কেস ছিল ধরো না 50টা, তার মধ্যে 48টা পাস হয়েছে, 2টো ফেলড হয়েছে, এবং সেই 2টো আমার রিটেস্টও করে নিয়েছি, ফিক্সড হয়ে গেছে, রিটেস্টও করে নিয়েছি, এবং আমার ধরো তার মধ্যে ধরো আমার ধরো এবারে ধরো যদি বাগ দেখি, আমার 10টা বাগ আছে ধরে নিচ্ছি সাপোজ, সেই 10টা বাগের মধ্যে 4টে বাগ হাই প্রায়োরিটি বাগ আছে, 3টে লো প্রায়োরিটি আছে, 3টে নর্মাল বাগ আছে, ঠিক আছে। টোটাল জিনিসটা পুরো একটা সামারি রিপোর্ট তৈরি করতে হবে। আর লেসন লার্ন থেকে আমরা কি কি শিখেছি, আমরা টেস্টিংতে কি কি শিখেছি, সাপোজ ধরো আর্লি ইনভলভমেন্ট ইন রিকোয়ারমেন্ট রিভিউস হেল্পস আইডেন্টিফাই মিসিং সিনারিওস, মানে আমরা শিখেছি আমরা যদি আগে থেকে যদি আমরা জিনিসপত্র যখন টেস্ট কেস লিখি বা টেস্ট সিনারিও লিখি, মানে আমরা যদি প্রথম থেকে যদি টেস্টিংটার সঙ্গে ইনভলভ থাকি, তাহলে আমরা অনেক টেস্ট সিনারিও ফাইন্ড আউট করতে পারবো। নর্মাল একটা জিনিস, লেসন লার্ন, আমরা এই জিনিসগুলো শিখেছি। এই পুরো জিনিসটা একটা টেস্ট সামারি রিপোর্টের মধ্যে ডকুমেন্টেশন করতে হবে, যে কমপ্লিট হয়ে গেল সেটা আমরা ক্লায়েন্টকে বা আমার প্রজেক্ট ম্যানেজারকে বা প্রোডাক্ট ওনারকে আমরা শেয়ার করে দেবো, দ্যাট ইজ ডান, আমাদের টেস্ট লাইফ সাইকেল ডান। ওকে, সো এই 6টা হলো টোটাল ফেজ বা প্রসেস: রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, টেস্ট প্ল্যানিং, টেস্ট কেস ডিজাইন আর ডেভেলপমেন্ট, টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ, টেস্ট এক্সিকিউশন, ডিফেক্ট রিপোর্টিং এবং ট্র্যাকিং, আর টেস্ট ক্লোজার। আশা করি জিনিসটা তোমরা এখন পরিষ্কার বুঝতে পেরেছো। না, আমরা একটা এই পুরো জিনিসটা একটা রিয়েল টাইম এক্সাম্পল ধরে নিই, যে রিয়েল টাইম এক্সাম্পল একটা ধরে নিচ্ছি, যে ধরো ব্যাংকিং অ্যাপ লগ ইন ফিচার। আমি পুরো এই তোমার টেস্ট STLCটার একটা পুরো রিয়েল টাইম এক্সাম্পল ধরছি। ব্যাংকিং অ্যাপ লগ ইন ফিচার, কোনো একটা ব্যাংকের আমি লগ ইন ফিচারটাকে আমি টেস্ট করব। ব্যাংকিং অ্যাপ লগ ইন ফিচার কি কি হতে পারে, STLC অ্যাকশন কি করে, তার ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। অলরেডি ফার্স্ট নাম্বার 1 আমরা এখানে কি করব, ব্যাংকিং অ্যাপ লগ ইনটাতে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে কি দেখবো, কি কি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করব। আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ইউজার মাস্ট লগ ইন উইথ এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড উইথ 3 ফেল অ্যাটেম্পটস লকিং দ্য অ্যাকাউন্ট। মানে পরিষ্কার আমরা যেটা রিকোয়ারমেন্টটা চেক করব, যে আমি একটা ব্যাংকিং অ্যাপকে আমি লগ ইন করতে পারবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এবং যদি আমি 3বারের বেশি ট্রাই করি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তাহলে আমার অ্যাকাউন্টটা ধরে নাও 48 আওয়ার্সের জন্য লক হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা আমরা ভালো করে বুঝবো, আমরা অ্যানালিসিস করব। ওই রিকোয়ারমেন্টটার উপরে বেস করে আমরা কি করব, আমরা টেস্ট প্ল্যানিং তৈরি করব। যেমন প্ল্যান টু টেস্ট লগ ইন অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। তার মানে কি, আমাদের তো একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন মানে সেটা ডেস্কটপে লগ ইন হতে হবে, মোবাইলে লগ ইন হতে হবে। তাহলে দ্যাট ইজ দ্য টেস্ট প্ল্যান, যে আমরা কোথায় টেস্ট করব, কিভাবে টেস্ট করব, কাকে দিয়ে টেস্ট করাবো, কি টেস্ট করব, এই সমস্ত জিনিস। যেমন ধরো প্ল্যান টু টেস্ট লগ ইন ডেস্কটপ অ্যান্ড মোবাইল,
ডেস্কটপে চেক করতে হবে, মোবাইলে চেক করতে হবে। আরও স্পেসিফিক বলতে গেলে আমরা কোন ব্রাউজারে চেক করব, কোন অপারেটিং সিস্টেমে চেক করব, সেই জিনিসগুলো মেনশন করে দেবো আমরা। টেস্টিং করতে কতদিন টাইম লাগবে, আমি ধরে নিচ্ছি টেস্টিং করতে 2 দিন টাইম লাগবে এই জিনিসটা টেস্ট করতে। ব্যাঙ্কিং অ্যাপ লগ ইনটা 2 দিন টাইম লাগবে চেক করতে। কোন টেস্টারকে অ্যাসাইন করেছি, ধরো না কোনো একটা টেস্টার, ধরো একটা টেস্টার তার নাম জনকে আমি অ্যাসাইন করেছি, সেটা টেস্ট প্ল্যানিংয়ের মধ্যে নোট ডাউন করতে হবে। দেন টেস্ট কেস ডেভেলপমেন্ট, এবার আমাকে এই পার্টিকুলার ফিচারটার উপর বেস করে আমরা টেস্ট কেস লিখবো। টেস্ট কেস কি লিখবো, রাইট দ্য টেস্ট কেসেস ফর ভ্যালিড লগ ইন, ইনভ্যালিড লগ ইন, লক সিনারিও, যে কিভাবে ভ্যালিড লগ ইন করতে পারি, ইনভ্যালিড লগ ইন করতে পারি, কিভাবে অ্যাকাউন্টটা লকড হচ্ছে, 3বারের বেশি ট্রাই করবো অ্যাকাউন্টটা লকড হয়ে যাবে। এই সমস্ত সিনারিওগুলো দিয়ে আমি টেস্ট কেস ডেভেলপমেন্ট করবো। ওকে, নাও এরপর এই পার্টিকুলার ফিচারটার উপর বেস করে আমরা এনভায়রনমেন্ট সেট আপ কীভাবে করতে পারি। উই হ্যাভ টু সেট আপ দ্য এনভায়রনমেন্ট লাইক, যে আমরা বলে দিলাম যে ডেপ্লয় ব্যাঙ্কিং অ্যাপ বিল্ড অন কিউআই এনভায়রনমেন্ট উইথ টেস্ট ক্রেডেন্সিয়াল। আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কিউআই এনভায়রনমেন্টটাতে, মানে স্টেজিং এনভায়রনমেন্টে তোমরা ডেপ্লয় করো, ডেভেলপারকে বলে দিলাম আমাদের তার লগ ইন পাসওয়ার্ড দাও, আমরা এরপর স্টেজিং এনভায়রনমেন্টে অ্যাপ্লিকেশনটা চেক করবো। ওকে, নাও টেস্ট এক্সিকিউশন। টেস্ট এক্সিকিউশন বলতে কি বুঝি আমরা, যে সমস্ত টেস্ট কেসগুলোকে অলরেডি আমরা টেস্ট কেস ডেভেলপমেন্টে লিখে রেখেছি, রিয়েল টাইমে মানে অ্যাপ্লিকেশনটা হাতে পাওয়ার পর আমরা সেই টেস্ট কেসের উপর বেস করে আমরা টেস্ট এক্সিকিউট করব। যেমন রান অল লগ ইন সিনারিওস, ভ্যালিড লগ ইন চেক করবো, ইনভ্যালিড লগ ইন চেক করবো, সমস্ত সিনারিওগুলো চেক করে করে দেখবো। যদি লক আউট সিনারিওতে কোনো প্রবলেম থাকে সেটাও আমরা চেক করব। বেসিক্যালি আমরা এই টেস্ট কেসগুলোর উপর বেস করে আমরা অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করব, টেস্ট এক্সিকিউশন। নাও নেক্সট পয়েন্ট কি আছে, 6 নম্বর, ডিফেক্ট ট্র্যাকিং। ডিফেক্ট ট্র্যাকিং আমার কি ছিল এখানে, ডিফেক্ট রিপোর্টিং আর ট্র্যাকিং। তো ডিফেক্ট রিপোর্টিং আর ট্র্যাকিংয়ে আমরা কি করব, আমরা যদি কোনো বাগ পেয়ে থাকি সেই বাগগুলোকে আমরা লগ করব, তার স্ট্যাটাস চেক করব, ট্র্যাক করব ডেভেলপাররা ফিক্স করেছে কিনা। যদি কমপ্লিট হয়ে যায় দেন সেটাকে আমরা রিটেস্ট করব। এটা ডিফেক্ট ট্র্যাকিং এবং রিপোর্টিং, ডিফেক্ট রিপোর্টিং এবং ট্র্যাকিং। নাও লাস্ট হচ্ছে টেস্ট ক্লোজার। টেস্ট ক্লোজারের মধ্যে আমরা কি করব, আমাদের এখন সাবমিট দ্য টেস্ট রিপোর্ট। আমাদের টেস্ট রিপোর্টটা, টেস্টে যে টোটাল সামারি রিপোর্টটা, কতগুলো টেস্ট কেস লিখেছি, তার মধ্যে কটা পাস হয়েছে, কটা ফেল হয়েছে, কটা বাগ আছে, কটা হাই প্রায়োরিটি বাগ আছে, কটা লো প্রায়োরিটি বাগ আছে, কোনটা রিটেস্ট করেছি, ইচ অ্যান্ড এভরিথিং টোটাল একটা সামারি রিপোর্ট তৈরি করব এবং সেটা আমরা সাবমিট করব। আইদার আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারি, বা আমার লিডকে সাবমিট করতে পারি, ম্যানেজারকে সাবমিট করতে পারি। ওকে, সেটা অ্যাজ পার কোম্পানি পলিসি, কোম্পানি রিকোয়ারমেন্ট আমাদের সেটা সাবমিট করতে হবে। সাবমিট করছি মানে কি, উই আর সাইনিং অফ। সাইনিং অফ মানে কি, আমরা এই যে পার্টিকুলার ফিচারটা, এই ফিচারটাকে আমরা সাইন অফ করে দিলাম, সাইনিং অফ আমাদের এন্ড থেকে, যে দ্যাট ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। না তোমরা এটা ধরো স্টেজিংয়ের পর ইউএটিতে ডিপ্লয় করতে পারো। আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, আমরা সাইন অফ করলাম যে এটা আমাদের টেস্টিং করার আর কিছু নেই। ওকে, সো বেসিক্যালি আমরা কি করলাম, সাবমিট টেস্ট রিপোর্ট অ্যান্ড সাইন অফ। তো দিস ইজ এ রিয়েল টাইম এক্সাম্পল, যে কোনো একটা ফিচারের ওপর আমরা কিভাবে আমরা এসটিএলসির অ্যাকশনগুলোকে অ্যাপ্লাই করতে পারি। দিস ইজ দ্য রিয়েল টাইম এক্সাম্পল। ওকে, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমি যদি একটা নর্মাল একটা টোটাল ওই ফেজের হিসাবে যদি একটা আমরা সামারি রিপোর্ট তৈরি করি, এটা হচ্ছে চিট কোডের মতো কাজ করে কিছুটা আর কি। চিট কোড আর কি, মানে নর্মাল একটা চিট কোড হয় না, যে তোমরা হয়তো ইন্টারভিউ দিতে যাবে, তার আগে একটুখানি হালকা করে চোখ বুলিয়ে দেখে নিলে, সেটা চিট কোডের মতো কাজ করে। টোটাল আমার এখানে ফেজ আছে, আর ফেজ রেসপেক্টে আমার অবজেক্টিভ আছে। টোটাল কটা ফেজ আছে আমার, 7টা ফেজ আছে। 7টা ফেজকে আমি এদিকে লিখে রেখেছি। প্রতিটা ফেজের মধ্যে ছোট ছোট করে অবজেক্টিভ লিখে রেখেছি যে কার কাজ কি। যেমন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস মানে কি, হোয়াট টু টেস্ট, কি টেস্ট করতে হবে, এটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের মধ্যে পড়বে। টেস্ট প্ল্যানিং, হাউ টু টেস্ট, বা হু উইল টেস্ট, বা হোয়েন টু টেস্ট, হাউ টু টেস্ট, হু উইল টেস্ট, অর হোয়েন উই উইল টেস্ট। ওকে, মানে কখন টেস্ট করব, কে টেস্ট করবে, কিভাবে টেস্ট করবে। ওকে, তো সেই জিনিস কত দিনের মধ্যে টেস্ট করব, তো সেটা টেস্ট প্ল্যানিং এর মধ্যে আমি লিখে রেখেছি, জাস্ট অবজেক্টিভ হিসাবে, চিট কোড হিসাবে। টেস্ট কেস ডেভেলপমেন্ট কি, রাইট ডিটেল টেস্ট কেস। ইন ডিটেলসে আমাদের টেস্ট কেস লিখতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে তার টেস্ট কেসটা আমাদের লিখে রাখতে হবে। নাও 4 নম্বর কি আছে, এনভায়রনমেন্ট সেট আপ। আমাদের যে এনভায়রনমেন্টে বা যে সার্ভারে আমরা অ্যাপ্লিকেশনটা টেস্ট করব, সেই এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে। রেডি দ্য সিস্টেম ফর টেস্টিং, মানে আমার ধরনের স্টেজিং সার্ভার রেডি দ্য সিস্টেম ফর টেস্টিং। টেস্ট এক্সিকিউশন অবজেক্টিভ কি, রান টেস্ট অ্যান্ড লগ বাগস। এক্সিকিউট করছি মানে কি, এই অ্যাজ পার টেস্ট কেস আমরা এক্সিকিউট করছি টেস্ট কেস,
টেস্ট কেসগুলোকে আমরা এক্সিকিউট করছি টেস্ট এক্সিকিউশনে, এবং লগগুলোকে লগ করছি, যদি কোনো বাগ পেয়ে থাকি সেটা লগ করছি। ডিফেক্ট ট্র্যাকিং কি? রিপোর্টস অ্যান্ড ম্যানেজ বাগস। আমরা বাগগুলোকে রিপোর্ট করছি, লগ করছি, মানে জাস্ট লগ করলাম, এবার সেটার কোনো একটা ডেভেলপারকে রিপোর্ট করছি যে ভাই দিস ইজ ইউর বাগ, ইউ হ্যাভ টু টেস্ট দ্যাট, ইউ হ্যাভ টু চেক দ্যাট। তো বাগ ডেভেলপারকে রিপোর্ট করলাম, এবং ডেভেলপার স্ট্যাটাসটা কি চেঞ্জ করলো, কখন সে ফিক্সড করলো, আমাদের রিটেস্ট করতে হবে কিনা, সেই পুরো জিনিসটাকে আমরা ম্যানেজ করছি। ওকে, ট্র্যাক করছি যে কমপ্লিট হয়ে যাবে, টেস্ট ক্লোজার, র্যাপ আপ অ্যান্ড রিপোর্ট রেজাল্টস অর সাবমিট দ্য রিপোর্ট। কমপ্লিট যেই টেস্ট ক্লোজ হয়ে যাবে আমরা পুরো জিনিসটা র্যাপ আপ করে দেবো, এবং আমরা রিপোর্টটা, টোটাল সামারি রিপোর্টটা আমরা সাবমিট করে দেবো। এটা একটা বেসিক চিট কোড, টোটাল জিনিসটা একটা বেসিক অবজেক্টিভ। ওকে, তো টেস্ট, দিস ইজ দ্য টেস্টিং, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। ভেরি 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 ইম্পর্টেন্ট, ইন্টারভিউতেও কোশ্চেন আসে, এবং এছাড়াও অ্যাজ এ টেস্টার তো আমাদের জানা উচিতই যে আমাদের সফটওয়্যার টেস্টিংটা কেমনভাবে কোন লাইফ সাইকেলের মাধ্যমে পারফর্ম করে। তো আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই জিনিসটা সম্বন্ধে জানতে পারে। তো আজকের মতো এইটুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।